মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা যঈফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা যঈফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও যঈফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হাদিসে এসেছে বিসমিল্লাহে আলা মিল্লাতে ও রাসূলুল্লাহ। এটা কি নবী বলতে পারে? এটা নবী বলতে পারে না, কারণ রাসূলুল্লাহর কোনো মিল্লাত নাই। কার মিল্লাত আছে সেটা আমরা একটু কোরআন থেকে দেখব। আমাদের সাথে মোহাম্মদ শরীফ ভাই আছেন। শরীফ ভাই, আপনি যদি কিছু বলতে চান। সালামুন আলাইকুম স্যার। এরা তো মনে করেন আপনি গেল জানাজার নামাজের কথা তো কোরআনে নাই, এরা মাটি দেওয়ার ব্যাপারে কি বলে, এরা তো মাথায় খেলে না। এদের তো সব মনে করতে বানাই না কথা। মনে করতে যেদিনকে বললেন না যে হিন্দু মানুষ পুরে আলাদা, সে তারে তারে কি করব, হ্যাঁ, তার জানা যাইব কেমনে, তার মাটি দিব কেমনে? আমার তো এই মোল্লা মুরিদের মনে করতে যেসব কথা বলে, মনে করতে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে এক সাহাবীর বাবা মারা গেছে মুনাফেক, আল্লাহ রসুলকে বলছে তুমি ওই দ্বারে খাসো, তুমি সালাতের বকুল শুদ্ধা যাইও না। তাই তার মিনহা খালাক না তুমি এসব তো মনে করতে কোনো কোরআনও নাই, কোনো হাদিসও নাই। আমি দিই এটি তো সব তো মনে করতে বানোয়ার, তার রসুলের নামে এটি বানোয়ার, আল্লাহর নামে মনে করতে বিরুদ্ধ করতেছে তারা। আমরা এতদিন বলতাম, তো আমরা বললে তো এদের জ্বলনে শুরু হয়ে যায় যে এরা হাদিস মানে না। কিন্তু এখন ওই যে তিনি বললেন হাদিসে আছে জয়ীফ হাদিস। জয়ীফের বাংলা হচ্ছে দুর্বল। দুর্বল মানে বুঝতেছেন, ও উঠে হাঁটতে পারছে না। মানে হাদিস বলে গেছে এমন একজন, কার কাছ থেকে শুনছে সেই নামও তার মনে নাই। আমি শুনছি রামশ্যাম যদুমধুর কাছে। তো রামশ্যাম যদুমধু কার কাছে শুনছে, সে কার কাছে শুনছে তাও মনে নাই। সে কার কাছে শুনছে তাও মনে নাই। সে কার কাছে শুনছে, আবু হুরায়রার কাছ থেকে শুনছে। দিস ইজ কল্ড জয়ীফ হাদিস। তো এই যে সে বলল যে মিল্লাত ওয়া রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে আছে, এটা রাসূল বলতে পারেন না, সেটার প্রমাণ আপনাদের আমি দেখাচ্ছি। সূরা নাহল আয়াত 23 আল্লাহ বলছেন, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। তাহলে আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহীটা কোথায় আছে? পবিত্র কুরআনের সূরা নাহলের 123 নাম্বার আয়াতে আছে। কি আছে? তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। তাহলে এই রাসূল অনুসরণ করেছে মিল্লাতে ইব্রাহিম, আর আপনি অনুসরণ করছেন মিল্লাতে মুহাম্মদ। মিল্লাতে মুহাম্মদ কুরআনের কোথাও নাই, বরং উল্টা কথা আছে মিল্লাতে ইব্রাহিম। তো আপনাকে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করতে হবে, কারণ রাসূলকে আল্লাহ অর্ডার দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। তো রাসূল মিল্লাতে ইব্রাহিম অনুসরণ না করে নিজে নিজে একটা মিল্লাত বানিয়েছে। শরীফ ভাই, আপনি বলেন তো, এটা কি রাসূলের পক্ষে সম্ভব? তিনি মিল্লাতে ইব্রাহিম জি না স্যার। অনুসরণ না করে আল্লাহর অর্ডার ভায়োলেট করে নিজে মিল্লাতে মুহাম্মদ বানাতে পারে? স্যার এটা তো মনে করতে গেলে আলেমদের বানানো, কেলে আলেমদের বানানো মনে করতে গেলে, না বানাইলে তো মনে করতে জানাজা পড়াইলে তো না, মনে করতে এদেরকে 200 দিব। এদেরকে এটি আপনি তো মনে আলেম বলবেন? এদেরকে আপনি আলেম বলবেন না জালেম বলবেন? এটি তো মনে করতে জালেমই, মনে করতে জালেম ছাড়া তো মনে করতে কেউ ই করে না, এটি মুনাফিকি কথা। মনে কর একটা জানাজা নামাজ পড়ালে 500 টাকা সে মনে করতে পকেট গরম করলো, এটি তো মিথ্যা কথা বলে মনে করতে নিল। এটি তো কোরআনও নাই, কোনো হাদিসও নাই। জানাজার নামাজের কথা, তারপরে আপনার গেল ওই যে মনে করেন মিনহা খালাক না কুমু, এইসব কথা মনে করতে এটি সব বানানোর কথা। এটি কোরআনও নাই, হাদিসও নাই। তারা কি করবো এটি মনে করতে না করলে মনে করতে তাদের সংসার চলবো কেমনে? আর আখিরি মোনাজাত না করলে তো যার বাবা মারা গেছে বা যার আত্মীয় মারা গেছে সে তো হুজুরকে টাকাও দেবে না, তাই না?
স্যার আল্লাহ তো বলছে যারা নাকি মনে করে মৃত্যুবরণ করে তাদের ন্যাক আমল লিলিনার সিজিনে রাখা হয়। যে জায়গায় লিলিনার সিজিনের জন্য রাখা দেওয়া হয় তার কিতাবটা, তারপর কোনো দোয়া বা কোনো কিছু চলে না। যে জায়গায় একবার দিকে আল্লাহর দরবারে চলে গেছে তারপর তার দোয়া চলে না। আর এই মিল্লাতে মোহাম্মদ নিয়ে কিছু বলেন। মিল্লাতে মোহাম্মদ তো কোরআনে নাই। কোরআনে আছে মিল্লাতে ইব্রাহিম, আল্লাহ সেটা অনুসরণ করতে বলেছে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে। তাহলে এই যে একটা হাদিস তিনি বললেন যে রাসূল নাকি বলেছে মিল্লাতে রাসূল এইটার উপরে মাটি দিতে, এটা এটা কি কি বললো সে? এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক কথা নয়? এটা তো পুরা কোরআনের সাংযোগ্যতা মনে করতে, তারা তো কোরআন পড়ে না আর কোরআন বুঝো না, কোরআন পুরো ভূগোল শুদ্ধ যায়ও না। এটি তো মনে কর আল্লাহ বারবার বলতেছে তুমি ইব্রাহিমের মিল্লাতে অনুসরণ করো। আমরা তো বলতে হয় না যে যেমন রসুলের মিল্লাতে অনুসরণ করো, এটা তো কোরআনে কোনো জায়গায় বলা হয়নি আল্লাহ। আমরা তো কোরআন মানি, আমরা তো ওই লাউয়াল হাদিস মানি না। ওই লাউয়াল হাদিসটা তো আমরা মনে করতে নিব না, অনার্থক কথাবার্তা আমরা নিব না, বেউতক কথাবার্তা আমরা নিব না। আল্লাহ যেটা নাজিল করছে, রসুল যেটা দিচ্ছে আমাদের কোরআন, সেই কোরআন অনুযায়ী আমরা কথা বলবো। কোরআনে কোন জায়গায় জানাজার কথা বলা নাই, কোরআনে কোন জায়গায় যে ইয়ের কথা নাই, মিনহা খালাকনাকুম ওয়া মিন খালকুম, এসব কথা কোরআনে কোনো জায়গায় লেখা নাই। এটি হলো তাদের পকেট গরম করার কথা, এক একজনের ভয় ভীতি দেখে কিছু পয়সা ইনকাম করা, এই আলেমদের, আলেম নামে জালেমদের কারবারিটা। আচ্ছা, আমার সাউন্ড কি কম আসছে? একজন লিখেছেন যে আমার সাউন্ড কম আসছে। আমি কম্পিউটারে 95% দিছি সাউন্ড, তারপরও কম আসছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি 100 দেব কি না, একজন একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, আমরা আরেকটা আয়াত দেখি, সূরা হজ এর আয়াত নাম্বার 78। আল্লাহ বলছেন এই আয়াতে দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। ফজলুর রহমান লিখেছে তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দেননি। তারপর কি বলেছেন? এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন। এই যে দিন আপনি পালন করছেন, এই যে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, লাঠি সোটা নৌকা বৈঠা এগুলো নিয়ে, অস্ত্র তলোয়ার AK-47 নিয়ে দিন যে কায়েম করছেন, এই দিন কার দিন? তোমাদের পিতা ইব্রাহিমের দিন। সূরার 13-21 এই আয়াতগুলোতে আপনি গেলে দেখবেন যে এই দিনের কথাই বলা হয়েছে নুহুকে, এই দিনের কথাই বলা হয়েছে ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, নবীদেরকে এই একই দিনের কথাই বলা হয়েছে। আর আমাদের পিতা, শুধু যে তিনি আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল ছিলেন তাই নয়, তিনি আমাদের পিতা, এই ধর্মপিতা যাকে বলতে পারেন। ধর্মের দিক থেকে এই দিন, তাকে যেহেতু আল্লাহ ইমাম বা নেতা হিসেবে ঘোষণা করেছেন, স্বাভাবিকভাবেই তিনি এই ধর্মের দিক থেকে তিনি আমাদের পিতা। তারপর কি বলছেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও। তাহলে আমরা যে নিজেদের মুসলিম বা আত্মসমর্পণকারী পরিচয় দেই, আমরা অনেকেই আছি মুসলমান বলি, এটা ফার্সি শব্দ, মুসলমান বলা যাবে না। তো এই মুসলিম নাম রেখেছেন তিনি, পূর্বেও আমাদের নামই ছিল মুসলিম। তার মানে এই যে ইহুদিরা বলে যে মুসা ছিলেন ইহুদি, আমরা ছিলাম ইহুদি, খ্রিস্টানরা বলে যে ঈসা নবী খ্রিস্টান ছিলেন বা আগের নবীরা খ্রিস্টান ছিলেন, এটা এই আয়াত দিয়ে সেটা আমরা মানে উড়িয়ে দিতে পারি সোজা বাংলায়, যে না, সব নবীরাই ছিলেন আত্মসমর্পণকারী বা মুসলিম। এই কিতাবেও আমাদেরকে মুসলিম হিসেবেই সম্বোধন করা হয়েছে। তাহলে এই যে আমাদের পিতা ইব্রাহিমের দিনকে অনুসরণ করার কথা বলা হলো, নবীকে সূরা নাহলের 123 নম্বর আয়াতে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করার কথা বলা হলো, সেখানে এই মোল্লা সাহেব একটা হাদিস শোনালেন আমাদের, কি যে রাসূল নাকি বলেছেন এই মিল্লাতে রাসূলুল্লাহর উপরে আমাদের থাকতে হবে বা তার উপরে তাকে কবর দেয়া হচ্ছে। তো এটা যে তাদের বানানো, সেটা আমরা দেখলাম। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।